আজকের এই ক্লাসে আমরা দেখব স্পিনোজার মতে দ্রব্য কি। আজকের ক্লাসে যা যা থাকবে তুমি ধরে নাও প্রত্যেকটা 100% কমন। এই ফ্যাক্টস থেকেই তোমাদের কোশ্চেন তৈরি হবে পরীক্ষাতে। কোশ্চেন 100% আসবেই এই টপিক থেকে এগুলো, ঠিক আছে? যে ফ্যাক্টসগুলো পড়াচ্ছি, যেভাবে বোঝাবো সেভাবে বোঝার চেষ্টা করো, অনেকটা দূর এগিয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে স্পিনোজার মতে দ্রব্য কি। বারুক স্পিনোজা, দেখো এখানে আছে বারুক স্পিনোজা। স্পিনোজার ফুল নেম হচ্ছে বারুক স্পিনোজা। উনি হচ্ছেন ওলন্দাজ দার্শনিক। তো ওলন্দাজে হিব্রু ভাষার প্রয়োগ হয়। দেখো হিব্রু ভাষাটা এটা কোন দেখেছিলে হিব্রু ভাষা? তো হিব্রু ভাষা দেখে নাও এখন। তো উনি ওনার জন্ম সময় 24 নভেম্বর 1632-তে অ্যান্ড ফেব্রুয়ারি 21 1677-এ তিনি প্রয়াত হন, তিনি মারা যান। একজন ওলন্দাজ দার্শনিক। উনার মতে দ্রব্য কি। দেখো দ্রব্য, একটা দ্রব্যের ইংলিশ হচ্ছে সাবস্টেন্স। তোমাদেরকে অনেকবার বলেছি, আরেকবার বলে দিচ্ছি, সাবস্টেন্স। এই সাবস্টেন্স নিয়ে অনেক বিজ্ঞানীরা অনেক রকম মতবাদ দিয়েছেন। যেরকম দ্রব্যের লক্ষণ সম্বন্ধে স্পিনোজাই বলেছেন তার এথিক্স গ্রন্থে। গ্রন্থটার নাম কি? এথিক্স গ্রন্থ। এথিক্স গ্রন্থ কার? স্পিনোজার। স্পিনোজার এথিক্স গ্রন্থে তিনি বলেছেন যে দ্রব্যের লক্ষণ কি। একটা দেখো, একটা মানুষ বড় হয়ে আইএস অফিসার হবে, না একটা মানুষ বড় হয়ে প্লেয়ার হবে, ক্রিকেটার হবে, স্পোর্টসম্যান হবে, নাকি গায়ক হবে, নাকি নায়ক হবে, তার একটা লক্ষণ থাকে। সেমভাবে একটা দ্রব্যেরও লক্ষণ থাকে। তো দ্রব্যের লক্ষণ কি? স্বনির্ভরতা, সেলফ ডিপেন্ডেন্স। দেখো আমাদের সবাইকে পড়াশোনা করে বড় হতে হবে অ্যান্ড একটা চাকরি অথবা একটা ব্যবসা করে আমাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। নিজের উপর নিজে যাতে আমরা ডিপেন্ড থাকতে পারি। সেলফ ডিপেন্ডেন্ট মানে স্বনির্ভরতা, নিজের উপর নিজের নির্ভরশীলতা। কারো জন্য হাত পাততে হচ্ছে না। দেখো তোমরা সবাই বাইক কেনো, বাইক কেনার পর বাড়ির থেকে তেল ভরার টাকা চাও, সেই হিসেবে বাইক কিনবে না। যেদিন দেখবে যে তুমি টিউশনস নিচ্ছ অথবা তুমি কোনো ছোটোখাটো ইনকাম করছো কলেজে পড়ার সাথে সাথে, তখন একটা বাইক কেনো যাতে তুমি তেলটা নিজে ভরতে পারো আর ইএমআই, বাইকের যে ইএমআই থাকে সেটা চালাতে পারো। সেটাকেই আমরা বলছি সেলফ ডিপেন্ডেন্স। যে দ্রব্য হবে, দ্রব্য নিজেই নিজের উপর ডিপেন্ডেন্ট, দ্রব্য কারোর উপর ডিপেন্ডেন্ট হতে পারে না। দ্রব্যের মেইন যে ট্রেড সেটা কি? স্বনির্ভরতা। দ্রব্যের উপর আমরা ডিপেন্ডেন্ট, আমাদের উপর দ্রব্য ডিপেন্ডেন্ট না। আরেকটা হচ্ছে স্ববেদ্যতা, সেলফ কম্প্রিহেন্সিবিলিটি। দ্রব্য নিজের যে অস্তিত্ব, নিজের যে প্রকাশ, নিজের যে কম্প্রিহেন্সিবিলিটি, নিজের যে অ্যাক্টিভিটি, সেটা নিজেই নিজের মধ্যে থাকে। স্ববেদ্য, নিজেই নিজের মধ্যে বিদ্যমান। ওর বেদ্যতা থাকার জন্য মানে বিদ্যমান হওয়ার জন্য অন্য কিছু দরকার পড়ে না। দুটোর মানে ঘুরে ফিরে একই দাঁড়ায়, কিন্তু হালকা একটু চেঞ্জেস আছে। সেলফ ডিপেন্ডেন্স মানে নিজের উপর নিজের ডিপেন্ডেন্স। তৈরি হয়েছে স্ববেদ্যতা মানে বিদ্যমান কীভাবে, অস্তিত্ব কীভাবে এসছে? অস্তিত্ব এসছে নিজেই নিজের অস্তিত্বের কারণ। যেরকম আমরা সবাই জানি যে কোনো এনার্জি না উৎপত্তি আছে না ধ্বংস আছে। কারণ এনার্জি হচ্ছে সেলফ কম্প্রিহেন্সিবিলিটি, মানে সেলফ কম্প্রিহেন্ড করে নিজেকে নিজে, নিজেই নিজের থেকে উৎপত্তি, অ্যান্ড উৎপত্তি অ্যাকচুয়ালি হয়নি, নিজেই নিজের থেকে তৈরি। ক্লিয়ার? তৈরিও হয়নি, এটা আছে। তো খুব কন্ট্রাডিক্টরি টপিক এটা, ঠিক আছে? হ্যাঁ, দ্রব্য চ্যাপ্টারটা একটু বড় আই থিঙ্ক, এই জন্য অনেকগুলো ক্লাসেস দিয়েছি, সেগুলো ক্লাস কিন্তু অবশ্যই দেখে নেবে এই ক্লাসটা দেখার পর। তোমাদের সুবিধার জন্য বলে দিই, অফলাইন ব্রাঞ্চে আমাদের ক্লাস চলতে থাকে অ্যান্ড অনলাইন ক্লাস পেইড ব্যাচ চলে। ক্লিয়ার? তো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, যদি কি অ্যাডমিশন নিয়ে নাও, অ্যাডমিশন নিয়ে দেখো কত সুন্দর কোয়ালিটি পড়া এক্সিস্ট করে এই পৃথিবীতে। আমি আমার 100% তোমাদেরকে দেব, তোমাদের থেকে 100% আমি নেব, অ্যান্ড নিয়ে একটা 100% স্কোর করার চেষ্টা করব সবাই মিলে, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে ব্যাচে। অদ্বয়বাদ, অদ্বয়বাদ কি? মনিজম। এবার স্পিনোজা বলেছেন যে ঈশ্বর বা দ্রব্য, প্রথমে দ্রব্য দিয়ে বলি তারপরে বলছি। দ্রব্য এক, দ্রব্য একটাই আছে, সেখান থেকে সবকিছু সৃষ্টি। একটা বিন্দু আমি ধরলাম এটা দ্রব্য, এখান থেকেই সবকিছু সৃষ্টি, এখান থেকেই সবকিছু টোটাল জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি।
মানে বলা হয় এইটাকে যদি আমি ধরি ঈশ্বর অথবা আল্লাহ অথবা গড, মেন সোর্স, সেখান থেকেই সবকিছু তৈরি। তো স্পিনোজা যে মতবাদ দিয়েছেন অদ্বৈতবাদ নামে, মানে কি দ্রব্য একটা, দ্রব্যের কোনো ভাগ নেই, দ্রব্যকে আমরা ভাগ করতে পারি না, কারণ দ্রব্যকে সীমার আন্ডারে আনা যাবে না, দ্রব্যকে একটা গণ্ডির আকারে আনতে পারবো না। দ্রব্য হচ্ছে, দেখো দুটো কনসেপ্ট হয়, একটা হচ্ছে অসীম, আরেকটা হচ্ছে সসীম। তো এই দুটো কনসেপ্টের মধ্যে ভালো মতো বুঝবে, এই দুটো কনসেপ্টের মধ্যে অসীম যেটা, অসীম হচ্ছে ঈশ্বর, যেটা ইনফাইনাইট, যেটাকে আমরা ইংলিশে বলি ইনফাইনাইট, অসীম। আর সসীম কি? সসীম হচ্ছে আমাদের বডি, জড় বস্তু, মন, এগুলো হচ্ছে সসীম, এগুলো হচ্ছে ইনফাইনাইট না। এখন বলতে পারো স্যার মন তো ইনফাইনাইট, কারণ মনের তো কোনো বিস্তৃতি নেই, কোনো আকার নেই, কিছু নেই। কিন্তু দেখো মনের যে চিন্তা করার তো লিমিটেশন আছে একটা। তো সেই অর্থেই আমি বললাম যে মনও একটা সসীম বস্তু। এবার সসীম বস্তু একটা আকার থাকবে, লিমিটেশন থাকবে, কোনো না কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে, কিন্তু দ্রব্য তো সে আবদ্ধ তো নেই, দ্রব্য তো অসীম, ইনফাইনাইট। এই জন্য বলা হয়েছে দ্রব্য এক। যদি দুটো হয় তাহলে দুটো হওয়ার জন্য তো একটা দুটো, তার মানে দুটো হওয়ার জন্য আমাকে ভাগ করতে হচ্ছে। ভাগ আমি কাকে করতে পারবো? যেটা সসীম, যার আকার আছে, যার গণ্ডি আছে। কিন্তু যার গণ্ডি নেই, যার আকার নেই, তাকে আমরা ভাগ করব কিভাবে? একটু ভেবে দেখো। তার জন্য বলা হয়েছে, তার জন্য স্পিনোজা বলেছেন যে দ্রব্য এক, মনিজম। কথাটা খুব ভালো মতো মনে রাখবে, মনিজমটা, ঠিক আছে? তো দ্রব্যের কিছু বৈশিষ্ট্য দেখে নিই, যেটা অ্যাকর্ডিং টু স্পিনোজা, সেটা হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে কি? স্বয়ম্ভু মানে হচ্ছে নিজেই নিজের মধ্যে অস্তিত্বশীল। যেরকম আমাকে চিনতে গেলে আমি পারবো একমাত্র আমাকে চেনাতে। কথাটা বুঝলে না? একটা সুন্দর উদাহরণ দিই তোমাদেরকে। ধরো তোমাদের কারো বিয়ে হবে সম্বন্ধ দেখে, এবার সেই মেয়েটা বা সেই ছেলেটার বাড়িতে লোক পাঠাচ্ছে, অথবা পাশের বাড়িতে খবর নিচ্ছে ছেলেটা কিরকম, মেয়েটা কেমন, বা ফ্যামিলিটা কেমন, খবর নিচ্ছে। অ্যাকচুয়াল ভিতরের খবর কি পাশের বাড়ির লোক দিতে পারবে? পারবে না। কারণ তোমাকে, আমাকে, বা পৃথিবীর যে কেউ হোক না কেন, এক্স্যাক্টলি চেনার জন্য আমাদের সাথে মিশতে হবে, থাকতে হবে একসাথে। যদি মিশতে পারি, থাকতে পারি, তখন আস্তে আস্তে সেই মানুষটাকে আমরা চিনতে পারবো। পাশের বাড়িতে খবর নিয়ে চিনতে পারবো না। কারণ কি? আমার মধ্যে আমি অস্তিত্বশীল, অ্যান্ড আমার যে আইডেন্টিটি, তার মধ্যে আমি কেমন সেটা আমিই জানি। আমি স্বয়ম্ভু, আমি অন্যের কথায় চলি না। ক্লিয়ার? তো দ্রব্য তাই, দ্রব্য নিজেই নিজের মধ্যে অস্তিত্বশীল, এই জন্য বলা হয়েছে দ্রব্যকে স্বয়ম্ভু। দ্রব্যকে বলা হয়েছে অসীম ও অনন্ত। অনন্ত মানে ইনফাইনাইট, অসীম মানেও ইনফাইনাইট। অনন্ত মানে যার কোনো অন্ত নেই, দ্যাটস অনন্ত। অসীম মানে তো একটু আগে তোমাদেরকে বোঝালাম, আর আই থিঙ্ক আর বলতে হবে না। এক ও অদ্বিতীয়। যেটা অসীম সেটা একটাই থাকবে। সসীমের দুটো ভাগ করতে পারি আমরা। ক্লিয়ার? যেমন এই পেনটার আমি দুটো টুকরো করতে পারি। ক্লিয়ার? কিন্তু অসীম জিনিসের আমি কোনো টুকরো করতে, কারণ অসীমকে তো আমি ধরতেই পারবো না। উই ক্যানট টাচ দ্য ইনফাইনাইট। কেন? কারণ ইনফাইনাইটে কোনো আকার নেই, আয়তন নেই, কোনো ওজন নেই, কিছু নেই, কোনো গুণ নেই। নিরাকার, নিরাকার, নির্গুণ। নিরাকার মানে কোনো আকার নেই, নির্গুণ মানে কোনো গুণ নেই। ক্লিয়ার? আমরা ইনডাইরেক্টলি, মানে স্পিনোজাও ইনডাইরেক্টলি কার কথা বলছে? ঈশ্বরের, গডের অথবা আল্লাহর কথা বলছে। ঠিক আছে? শাশ্বত, চিরন্তন, ইউনিভার্সাল, অ্যান্ড সবসময়ের জন্য আছে। আমরা থাকি বা না থাকি, থাকবে। দ্রব্য থাকবে। ইউনিভার্সাল মানে দ্রব্য সব জায়গাতে আছে, এমন না দ্রব্য এখানে আছে ওখানে নেই, এখানে আছে ওখানে নেই, সেরকম না। দ্রব্য সব জায়গাতে আছে, আর দ্রব্য হচ্ছে ইউনিভার্সাল। আর দ্রব্য আমরা থাকি বা না থাকি, দ্রব্য ইজ বর্তমান। ক্লিয়ার? নির্গুণ ও নির্বিশেষ। নির্গুণ একটু আগে বললাম, যদি কোনো জিনিস অসীম হয়, দ্রব্য যেমন অসীম, তার কোনো গুণ থাকবে না।
গুণ মানে তার না বিস্তৃতি থাকবে, তার না আকার থাকবে, তার না নির্বিশেষ থাকবে, তার কোনো ক্যারেক্টারিস্টিক্স থাকবে না, তার কোনো বৈশিষ্ট্যই থাকবে না, সবকিছুর পরে গিয়ে সবকিছুর অতিক্রান্ত করে সেটা হচ্ছে দ্রব্য। মানে ইনডাইরেক্টলি ঈশ্বরের কথাই বলা হচ্ছে। সিম্পল। সারসত্তা ও আদিকরণ। সারসত্তা ও আদিকরণ মানে এই দ্রব্য থেকেই টোটাল বিশ্ব জগৎ উৎপত্তি, বিশ্বজগতে উৎপত্তি হয়েছে। সমান্তরালবাদ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। দেখো, চেতনা ও বিস্তৃতি, চেতনার কোনো বিস্তৃতি নেই, চেতনার কোনো আকার নেই, চেতনা ইনফাইনাইট, চেতনা সব জায়গায় অবস্থিত আছে, কিন্তু বিস্তৃতির একটা আকার থাকবে, একটা লিমিটেশন থাকবে। ক্লিয়ার? তো ঈশ্বরের এই যে দুটো মৌলিক গুণ, এটা কার মৌলিক গুণ? ঈশ্বরের। সেটা কোথা দিয়ে বের হয়? একটা হচ্ছে জীবাত্মা বা মন, আরেকটা হচ্ছে দেহ। তো জীবাত্মা বা মন আর দেহ, দেহ হচ্ছে জড় পদার্থ আর জীবাত্মা বা মন হচ্ছে চেতন পদার্থ। ঠিক আছে? বিস্তৃতি একমাত্র জড় পদার্থের রয়েছে, চেতন পদার্থের কোনো বিস্তৃতি নেই। বিস্তৃতি মানে কি? তার পরিধিটা কত বড়, কোনো আকার কোনো কিছু সেটা নেই। তো জীবাত্মার যা পরিবর্তন, মনের যা পরিবর্তন হয় সেটা দেহের মধ্যে দিয়েই হচ্ছে। মনের কোনো পরিবর্তন আমরা দেহে রিফ্লেক্ট করতে পারি। দেখো, স্পিনোজা খুব সুন্দর একটা কনসেপ্ট দিয়েছেন। দেখো, স্পিনোজা তারপরে এই কনসেপ্টটা সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের যে মন, এই যে কার্ভেচার, এই যে বক্ররেখা, এই বক্ররেখার একটা পার্টকে যদি আমি ধরি যে সেটা মন বা জীবাত্মা, আরেকটা পার্টকে আমরা ধরতে পারি দেহ। দুটো বক্ররেখার মানে একটাই বক্ররেখা, এটা একটাই বক্ররেখা, সেটা দুটো তল। যে দুটো গুণ বললাম, যে দুটো মানে চেতনার বিস্তৃতি, ক্লিয়ার? জীবাত্মা আর দেহের, একটাকে বলে উত্তল, আরেকটাকে বলে হচ্ছে অবতল। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই উত্তল অবতল কনসেপ্টটা কে দিয়েছে? স্পিনোজা, তার সমান্তরালবাদ তত্ত্বে। এইবার এই সমান্তরালবাদ তত্ত্বে স্পিনোজা এই উত্তল অবতল সবকিছু দিয়ে বলতে চেয়েছেন এটাই, যে আমাদের মন, ধরো আমাদের এটা হচ্ছে আমাদের একটা গণ্ডি, এটা আমাদের দেহ, তার বাইরে আছে আমাদের মন, কিন্তু মনের যে পরিবর্তনটা হয় সেটা দেহর মধ্যে দিয়েই হয়। আমরা মনে যেটা ভাবি সেটাকে রিফ্লেক্ট করি কিভাবে? ধরো আমি যেটা ভাবছি সেটা তোমাকে পড়াচ্ছি, বইয়ের থেকে বা স্টাডি করে কিছু কনসেপ্ট আমি নিয়েছি, ফ্যাক্টস নিয়েছি, সেগুলো নিজের মতো করে তোমাদেরকে পড়াচ্ছি। সেটা আমি ভাবছি কিভাবে, হাউ, কোনো না কোনো ইনফরমেশন দিয়ে আমি ভাবছি। এবার সেই ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে কীভাবে? মুখ দিয়ে। তার মানে কি, মনে যেটা ভাবছি সেটাকে বের করছি কোথা দিয়ে? আমার দেহ দিয়ে। ক্লিয়ার? তো মন বা আত্মা যখনই যেটা অ্যাক্ট করে না কেন সেটা দেহ দিয়ে প্রকাশিত করে। দুটো প্যারালালি চলে, প্যারালাল, এরকম বক্র তলের মতো দুটো প্যারালাল, ও এদিক দিয়ে যাচ্ছে, ও এদিক দিয়ে যাচ্ছে, দুটোই প্যারালাল, দুটোই এক, আবার দুটো বক্ররেখা। ক্লিয়ার? বুঝতে পারছো এখানে ডায়াগ্রামটা দেখে? দুটো বক্ররেখা, দুটো একসাথে মিলেও যাচ্ছে না, আবার ছিটকে আলাদাও হচ্ছে না, দুটো দুটোর পরিপূরক। ঠিক আছে? আর ঈশ্বর কি? দ্রব্য। এই কনসেপ্টটা সমান্তরালবাদ বলে। আই থিঙ্ক কনসেপ্টটা তোমরা বোঝো। সমান্তরালবাদ মানে কি? মন আর দেহ যখন সমান্তরালভাবে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে, মনের যে কনসেপ্ট, মনের যে থট, সেটা দেহ দিয়ে বের করছে, দেহ একটা ইনস্ট্রুমেন্ট, তখন সেটাকে আমরা বলছি সমান্তরালবাদ। সর্বেশ্বরবাদ কি? খুবই ইম্পর্টেন্ট। সব জায়গায় ঈশ্বর বর্তমান। সব জায়গায় ঈশ্বর বর্তমান, সব জায়গাতে ঈশ্বর আছে। ক্লিয়ার? আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, মোবাইলটার মধ্যে আছে, ক্যামেরাটার মধ্যে আছে, কম্পিউটারের মধ্যে আছে, বইয়ের মধ্যে আছে, সব কিছুতে আছে। কি আছে?
তোমাদের স্কুলে আছে, কি আছে? ঈশ্বর, গড, আল্লাহ, যে সুপ্রিম এন্টিটি যাদেরকে নিয়ে কথা হচ্ছে সেটা সব জায়গাতে বিদ্যমান, সেটাকে আমরা বলি ঈশ্বর। সব জায়গায় বিদ্যমান, সর্বেশ্বরবাদ, সব জায়গায় ঈশ্বর, সবকিছু ঈশ্বর, এক, অনলি ওয়ান, ওয়াননেসের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড, দ্রব্য, ঈশ্বর, প্রকৃতি। দেখো, দ্রব্য, ঈশ্বর, প্রকৃতির যে কনসেপ্ট সেটা হচ্ছে প্রকৃতি, দ্রব্য আর ঈশ্বর সমান, তার জন্য এটাকে আমরা কি বলছি? সর্বেশ্বরবাদ বলছি। আর সব থেকে বড় কথা, দ্রব্য, ঈশ্বর আর প্রকৃতি কেউ নিজের থেকে আলাদা নয়, এই তিনটে জিনিসই এক, ওয়ান, এই জন্য সমান সমান দিয়ে দেওয়া হয়েছে। দ্রব্য যা ঈশ্বরতা, ঈশ্বর যা প্রকৃতিওতা, প্রকৃতি যা ঈশ্বরতা, ঈশ্বর যা দ্রব্যতা, তো তিনটে জিনিসই সমান, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমাদেরকে কনসেপ্টগুলো খুব ভালো লাগলো, আর তোমরা এই ভিডিওটাকে আরেকবার দেখো, দেখে নোট করো, নোট করে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করো। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, যদি আবার কি নিয়ে ফেলো অ্যাডমিশন নেওয়ার সময় মনে রাখবে যে তোমার নামটা, ঠিকানাটা আমাকে লিখে পাঠাবে, তারপরে তোমাকে পেমেন্টের জন্য কিউআর পাঠাবো, পেমেন্ট করলেই পেমেন্ট রিসিপ্ট তোমাদের কাছে চলে যাবে, অ্যান্ড তোমরা একটা গ্রুপে অ্যাড হয়ে যাবে, তারপর তোমার ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো কি থাকছে একাদশ আর দ্বাদশ শ্রেণীর এই 4টে সেমিস্টারই ক্লাস চলতে থাকবে। রেকর্ডেড লাইভ ক্লাস থাকছে, প্রিমিয়াম নোটস, এক্সাম মক টেস্ট, লাইভ ডাউট সলভিং চলছে। নেক্সট, আমাদের যে ইউটিউবের যে টাইম টেবিলগুলো থাকে, কয়েকটা ভিডিওতে বলে দিই, তারপরে আর বলবো না। সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 এর টাইম টেবিল দেখে নাও। মানডে, থার্সডে 6টা 3 PM আপলোড হবে। অ্যাকচুয়ালি 6টাতেই আমি আপলোড করে দিই, 6টা 3 বলি কেন, কারণ অনেক সময় 3 মিনিট 2 মিনিট লেট হয়ে যায়, ওই জন্য। ক্লিয়ার? তো সেমিস্টার 3 অ্যান্ড 4 টুইসডে, ফ্রাইডেতে আপলোড হবে 6টা 3 PM। স্যাটারডে লাইভ ক্লাসে আমরা বসি প্রত্যেক সপ্তাহে স্যাটারডেতে, অ্যান্ড প্রত্যেক সপ্তাহে সানডেতে আমরা কি বসবো? লাইভ ক্লাসে বসবো। তাড়াতাড়ি আসো, ক্লাসে দেখা হচ্ছে। পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে, ইউটিউবে তো তোমাদের সাথে দেখা হবেই প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক দিন, সাথে পেইড ব্যাচেও আসো, একসাথে আমরা আলোচনা করব।